আরো দূরে চলো যাই, ঘুরে আসি, মন নিয়ে কাছাকাছি, তুমি আছো আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ওয়াইটিতে আমি মাঝে মধ্যে না এদিক ওদিক একটু ঢু মারি, দেখি তারাও চেষ্টা করে গান করে ভিডিও করা, কিন্তু যেই গানগুলি তারা করে সত্যি বলছি সেই গানগুলি আর অরিজিনাল গানও শুনতে ইচ্ছা করে না। মানে তারা, তোমরা সবাই বলো যে গান নাকি গড গিফটেড, নাচ শেখা যায়। নাচ যদি কেউ জন্ম থেকে নাও পারে, তার যদি নাচের প্রতি ন্যাক থাকে, সে কিন্তু নাচটা শিখে নিতে পারে ভালো ট্রেনারের থেকে। কিন্তু গান এমনই জিনিস, সেই সুরটা নাকি মা সরস্বতীর দান, সেইটা নাকি সবাই পায় না, চেষ্টা করলেও অনেকের নাকি হয় না। রেওয়াজ তোমাকে বেটার করতে পারে, কিন্তু তার জন্য তোমার গলায় সুর থাকতে হবে। কিছু কিছু মানুষের মতন দেখতে আর কি, তাদেরকে দেখি যে গান করার চেষ্টা করে, বাট সেই গানটার মানে একদম সেই গানটার ইজ্জত লুটে ছেড়ে দেয়। তবুও চেষ্টা করে, কেন যে চেষ্টা করে আমি বুঝি না। কিছু মানুষ বলবে অহংকার, না, এতদিন ধরে ভিডিও শুরুর আগে গান, বা আমার একটা গানের চ্যানেল ছিল, বা আমি লাইভ করতে আসলে সবাই আমাকে গানের রিকোয়েস্ট করে। ভাই একটা জায়গা তো রয়েছে যেখানে আমার নেগেটিভ ভিউয়ার্সরা পর্যন্ত অনলি ফর ইয়োর সং গান দেওয়া, মানে লাইক দিলাম শুধুমাত্র তোমার গানের জন্য, বহুত কমেন্ট পাই। তো সেইখানটায় দাঁড়িয়ে যে আমি যেখানে সুর বুঝি তার জন্য আমি এই কথাটা বললাম, এটা অহংকারের বশবর্তী হয়ে বললাম না। তারপরে আমি একটা কথা শুনলাম, এই ভিডিওটা করার আগে আমার কাছে একটা ফোন আসে, আমি একটা কথা শুনলাম যাকে কিনা আমি ওই 2 বছর আগে ত্যাগ করে দিয়েছি দেখা। 2 বছর না, তার বেশি, 3 বছরই হবে, কারণ শুরুতে দেখতাম। তো তারা নাকি বলছে যে আমার নামে 55-56টা নাকি কেস চলছে। হ্যাঁ, তো যারা আমার সঙ্গ দেবে, অর্থাৎ ভিডিওর মাধ্যমে যে সমস্ত কো ক্রিয়েটাররা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করবে, তাদেরকেও নাকি কেস খেতে হবে। বি কেয়ারফুল, পরে কিন্তু বলবে না কেউ সুতোবার জন্য কেস খেলাম। আগে থেকে সচেতনতার বার্তা, ওয়ার্নিং আমি দিয়ে দিলাম, যেটা আমি মানুষের কাছ থেকে শুনেছি। ভাই হোক একটা হিস্ট্রি ক্রিয়েট, যেখানটায় কোনো দোষ বলে এরকম দোষ আইনের খাতায় নেই, আইনের খাতায় এরকম দোষই নেই, এরকম কোনো অপরাধী নেই যে কারোর নাম উচ্চারণ না করে, কারোর ছবি না লাগিয়ে যদি কিছু বলা হয় সেটা আইনত দণ্ডনীয় অপরাধ, এরকম কোনো কিছু নেই। কারণ আমি এর আগে যখন সাইবার থানায় গেছিলাম, যখন আমি দেখিয়েছিলাম যে আমার ছবিকে বিকৃত করে, আমার ছবিকে এইভাবে দিনের পর দিন বিকৃত করে নিয়ে তারপরে আমাকে নিয়ে এইভাবে বলা হচ্ছে, তখন তারা একটা কথাই বলেছিল যে যদি আপনার নাম পদবী সহ কেউ উচ্চারণ না করে, আপনার ছবি পুরো সুস্থ ছবি আর কি, নর্মাল ছবি যদি ব্যবহার না করে, এবং ব্যবহার করার পরে আপনাকে নিয়ে যদি কোনো ক্ষতিকারক, আপনার ক্ষতি হয় সেই রকম কোনো কথা না বলে, তাহলে আমাদের আয়ত্তের মধ্যে নেই। তার মানে যেটা রুলের মধ্যে নেই, সেই রুলকে ব্রেক করে তারপরে আমার বিরুদ্ধে যদি কিছু করা হয়, তাহলে সেটা শুধুমাত্র বুঝতে হবে আমাকে হারানোর জন্য, আমাকে জ্যান্ত কবর দেওয়ার জন্য এই চেষ্টাগুলো করা হচ্ছে। আর এইগুলো নিয়ে যারা বারবারন্ত করে, তাদের মাথায় কতটা বুদ্ধি রয়েছে আশা করছি সেটা বোঝার মতন ক্ষমতা যারা প্রকৃত অর্থে শিক্ষিত তাদের মাথায় রয়েছে। আজকে বড়ে মিয়া ছোটে মিয়া বইটা দেখছিলাম, সেখানে যে কিনা প্রলয় ছিল, পশুপতি মনে হয় নাম ওনার, সাউথের অ্যাক্টর উনি একটা কথা বলেছেন যে পাতা হ্যায় সহি ক্যা হ্যায়, সঠিক বিষয়টা কি আসলে। একদিকে 100 জন মানুষ যদি একটা মিথ্যে কথাও বারবার বলে, সেটা সত্যি হয়ে যায়। আর অপরদিকে একটা মানুষ যদি সত্যি কথা বলে, সেটাকে সত্যি বলে গণ্য করা হয় না। মেজরিটি অলওয়েজ উইন।
সব সময় জোটবদ্ধতাটা না সব সময় জিতে যায়। তো এখানটায় তো পুরো পরিষ্কার যে আমি একা, আমার হয়ে 2 থেকে 4 জন পজিটিভ ভিডিও করে, ঠিক আছে। তো আমি একা, আর অপর পক্ষে শিয়ালের দল সব রয়েছে। তো খুব স্বাভাবিকভাবেই তারা যেটা বলছে কিছু কিছু জনগণ বুঝতে পারলেও তাদের ব্রেনটাও না ওয়াশ হয়ে যায়। সত্যিই সুতপা মনে হয় সবার মৃত্যু কামনা করে, সত্যিই সুতপা সবার খারাপ চায়। যারা আমাকে এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে তারা জানে যে সুতপা সবসময় সবাইকে সচেতন করেছে, কারোর মৃত্যু চাইনি। আমি একটা সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কের মানুষ। আমি কারোর মৃত্যু কেন চাইবো আমি কারোর মৃত্যু? যেই ভুল একবার হয়ে গেছে সেই ভুলকে বারংবার বিক্রি করে কত যে আর মানুষ সিম্প্যাথি কার্ড খেলবে। আমি তাই ভাবি, খেলুক, যা করবে সেটাই আমার জন্য ভালো হবে, সেটাই আমার জন্য ভালো হবে। আমি এত পরিমাণে আঘাত খেয়েছি, আমি আর কাউকে ছাড়তে নারাজ। সুতরাং আমার বিরুদ্ধে গিয়ে জোর করে যারা মুখ খুলবে তারা এবার নিজের ভালোটা নিজে বুঝে নেবে, ব্যাস, দ্যাটস ইট। এই বিষয় নিয়ে আমি আর একটা কথাও বলবো না। সবাইকে পুনরায় সচেতন করে দিই, যারা আমার সাপোর্টে তোমরা ভিডিও করো তারা রেডি থাকো, তোমাদেরও কিন্তু টাইটায় ফিশ হতে চলেছে। কারণ আমার নামে নাকি 56টা কেস চলছে। এতদিন শুনেছিলাম যে 56 ভোগ দেয়, 56 রকমের আইটেম দিয়ে ভোগ দেয়। এখন আমি শুনলাম আমার নামে নাকি 56টা কেস চলছে। ভগবান সুস্থতা দান করুক, মস্তিষ্কের বিকৃতি ঘটে গেছে, সুস্থতা দান করুক। আমি একটা শর্ট ভিডিও করেছি ছাদে গিয়ে, আয় 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 দেশ কা প্রধানমন্ত্রী কা নাম নীতিশ কুমার, এই একটা ভিডিও করেছি। তনুশ্রীর ভিডিও দেখে শুনলাম, আর আমার কমেন্ট বক্সেও কমেন্ট এসেছে যে মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। এরকম মস্তিষ্কের বিকৃতি ঘটতে থাকুক, এরকম শর্ট ভিডিও আমি বানাতে থাকি, মানুষকে হাসাতে থাকি, ব্যাস। কমসে কম মানুষকে নিজে যে মানে কি বলবো নোংরা সেটা তো আর বোঝাচ্ছি না। মস্তিষ্কের বিকৃতি ঘটতেই পারে, হ্যাঁ, তাই না? তো ওই সাউন্ডে ক্লিক করলে দেখা যাবে যেটা কিনা 7 লক্ষ কত শুধুমাত্র লাইক কামিয়েছে। ওই ভিডিওটা করে সেম পর্যায়ে শুধু 2 জন ছিল, আমি একা ছিলাম। আমি একাই আছি, আমি একাই চলবো, ঠিক আছে। তো এটাই হচ্ছে বিষয় যে ওই বড়ে মিয়া ছোটে মিয়া মুভিটাতে ডায়লগটা খুব ভালো লেগেছে, যে সত্যি সেটাই হয় যেটা কিনা 1000 মানুষ চিৎকার করে, সেটা মিথ্যা হোক তবুও সেটা সত্যি। আর সবচেয়ে বড় সত্যি মানুষ সেটাকেই ভাবে যে পাওয়ারফুল হয়, যে পাওয়ারফুল ব্যক্তি হয় সে যদি মিথ্যাটাকে সত্যি বলে তো সেটা সত্যি মানতে পাবলিক বাধ্য, কারণ কিছু করার থাকে না। আর এখানটায় আমরা হতে দেখছি, সেটাই হতে দেখছি। কেউ বলছে যে প্রশাসনকে ভুল পথে পরিচালনা করে, মানে প্রশাসনকে দিয়ে খেলছে এবং অন্য কাউকে মেন্টালি টর্চার করা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে। তো আমরা জানি যে সত্যের যে বাতি সেটা টিম করে জ্বললেও সর্বক্ষণ জ্বলতে থাকে, আর যে মিথ্যে ধপ করে জ্বলে চারিদিক ফটাস করে নিভে যায়, কারণ বাপেরও বাপ থাকে। আজকে যেই প্রশাসনকে হাতিয়ার বানিয়ে অন্য মানুষকে মেন্টালি টর্চার করছে, যেই প্রশাসন বিক্রি হয়ে যায়, সেই প্রশাসনের ওপরেও প্রশাসন আছে যারা কিনা কারোর কাছে বিক্রি হয় না, হার মানে না, যারা কিনা লয়ের দ্বারা আইন অনুসারে চলে এবং আইনের সাথে থাকে, আইনের অপব্যবহার হতে দেয় না। তো এরকম দিনও আমরা দেখব যে কিনা সবসময় আইনের অপব্যবহার করে, তাকেও আইন অনুসারেই চলতে হবে, ঠিক আছে। এইবার আসি ফন্দীপের বিষয়ে। আমার মন কি বাত গেল, মন কি বাত কেমন লাগলো? কালকের মন কি বাত তোমাদের খুব ভালো লেগেছে, আজকের মন কি বাত কেমন লাগলো? বড়ে মিয়া তো বড়ে মিয়া, ছোটে মিয়া সুবহানাল্লাহ। হ্যাঁ, বইটার মধ্যে একটা ফেমাস ডায়লগ, কুত্তা বহুত ভौंक रहा है, তো কুত্তা বহুত ভौंक रहा है। আমার নাকি আমার নামে নাকি 56 নাকি, আমি তো 56 জনরে লইয়া করিও নাই ভিডিও, তো 56 জন আইলো কৈত্তিকা। তো যাই হোক, এইবার আসি ফন্দীপকে নিয়ে। ফন্দীপ এই গরমে এইভাবে কষ্টের কোনো মানে হয়? যেই গরমে আমরা ঘরের বাইরে যেতে চাইছি না,
কারণে অকারণে আমরা ঘরের বাইরে যেতে চাইছি না, যে যতটা সম্ভব ঘরে থাকা যায়। আর সেইখানে এই ভরা গরমে বেরিয়ে পড়লো বাবা মাকে নিয়ে, 12 ঘন্টা গাড়িতে জার্নি করে বেরিয়ে পড়লো। একজন আমার কমেন্ট বক্সে লিখেছে যে ওই ছেলেটাকে, ভাইপো যে হয়, সেই ছেলেটাকে নিয়ে গেছে গাড়ি চালানোর জন্য আর নিজে ব্রেক নেওয়ার জন্য। আমি তো শালা ভাবিই নাই এই কথাটা। হ্যাঁ, এইটাও একটা রিজন যে নিয়ে যাওয়া। আর একটা কথা বলি, আমি যাদেরকে নিয়ে এতদিন নেগেটিভভাবে ভিডিও করেছি বলে, যাদেরকে নিয়ে করেছি তাদের মনে হয় যে আমি নেগেটিভ ভিডিও করেছি। অ্যাকচুয়ালি আমি সবসময় উচিত কথা বলেছি। এবার তাদের যা আমি পজিটিভ দিক দেখেছি সেটা নিয়ে আমি সব সময় বুক বাজিয়ে বলেছি। তোমরা সবাই জানো, প্রশংসা করাতে আমি কোনো দিক থেকে কঞ্জুসি করিনি। কিন্তু কিছু কিছু মানে কি বলবো, ওই মানুষের মতন দেখতে, অমানুষ না মানুষ তাদের বাবা মা জানে, আমার জানার প্রয়োজন নেই। তারা মানে অবাক হয় যে আমি প্রশংসা কী করে করছি। অ্যাকচুয়ালি যেটা যার রক্তে থাকে না, সেটা অন্য কাউকে করতে দেখলে ভাবে, এ বাবা এটা আলাদা বস্তু, তো এটা তো এতদিন জানতাম না যে কাউকে নিয়ে যদি আমি নেগেটিভ কথা বলি তার প্রশংসাও করা যায়। এর জন্যই তো দর্শকদেরকে ধরে রাখতে পেরেছি। চরম কঠিনতম পরিস্থিতিতে, একদম লো পরিস্থিতিতে, যখন মানে কি বলবো ডগমগ অবস্থায় আমাদের চ্যানেল দাঁড়িয়ে থাকে, তখনও পর্যন্ত দর্শকরা আমার হাত ছাড়ে না। তো সেটা কিসের জন্য? আমার এই যে আমার সৎ চিন্তাধারা, সেটার জন্য, যে যাকে নিয়ে আমি বলছি। কারণ আমি মনে করি একটা মানুষের মধ্যে, একটা মানুষ পুরোপুরি নেগেটিভ হতে পারে না, আবার পুরোপুরি পজিটিভ সৎ আত্মা হওয়া সম্ভব না। আমরা মানুষ, আমাদের মধ্যে সব কিছু মিলিত থাকবে। তো সেই দিকটা দেখে ভালো দিকটা বলা, খারাপ দিকটা বলা কম বলেছি বলো তো। ফোনদীপের যে ভিডিও করার যে মানে আর কি টাইমিং, বা ভিডিওর পিছনে যেইভাবে ও খাটে, ঠিক আছে, এই যে ধরো ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করা, রাস্তার মাঝখানে ক্যামেরা রেখে এদিক ওদিক যাওয়া, হেঁটে যাওয়া, ওই করা সেই করা, তো এগুলি হচ্ছে প্রফেশনালিজম, যেটা কিনা ফোনদীপ মেনটেন করে, যেটা কিনা টিনা করে না। কমবার বলেছি, এদের মাথায় যায় না। কারণ বিষ ভরা শরীরের মধ্যে এদের রক্তের পরিবর্তে বিষ বয়, সেই কারণে আমার ভালোটা এটা দেখতেই পারে না, তাই না? দেখার দরকার নেই, যা দেখার এবার আইন দেখবে। অনেক তো হলো, রক্ত চোষা অনেক তো হলো, তাই না? এইবার একটুখানি আইনের রাস্তাও, আইনের আখের রস, আইন তো আখের রস দেবে গরমে, আইনের আখের রসটাও এবার পান করুক, দেখুক স্বাদটা কেমন লাগে। তো ফোনদীপের কথা বলছিলাম, ফোনদীপ এই ভরা গরমের মধ্যে না গেলেই ভালো হতো। কারণ ওরা গিয়ে না ঘোরাটা এনজয় করতে পারছে, ওরা দেখাচ্ছে যে আমরা কত এনজয় করছি, আমরা খুব এনজয় করবো, ওটা নিজেকে ফোর্স করছে যে আর বসে থাকবো না, এবার এনজয় করব। ঘোরা জিনিসটা এমন ন্যাচারালি হবে, ফোর্সফুলি হবে না যে ভিডিওতে আমাকে দেখাতেই হবে, তাহলে সেটাকে ভিডিও ঘুরতে যাওয়া বলে না, সেটাকে বলে কন্টেন্ট। ঘুরতে যাওয়া, রিল্যাক্সে সময় কাটানো, শরীরকে কষ্ট, ঘুরতে গেলে একটু কষ্ট হবেই, কিন্তু এই যে গরম সমুদ্র সৈকতে গাছপালার সংখ্যা কম থাকে, সেটা কিন্তু আমরা সবাই জানি। ওই যখন হাওয়া দেবে, সমুদ্র এলাকা সবসময় হাওয়া বইতে থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তার পাশ থেকে যেই গাছপালা কিচ্ছু থাকে না, খুব কষ্ট হয় গরমের সময়। রাত্রেবেলা দারুণ, সন্ধ্যার পর থেকে, কিন্তু দিনের বেলা ঘোরার সময় তো দিনের বেলা, কারণ ভিডিও মানে কি বলবো, ভিডিওর যে দৃশ্য সেটা তো ভালো আসবে দিনের বেলা, সেটা তো আর রাত্রেবেলা ভালো আসবে না। তো ও যতই কষ্ট হোক না কেন, ওকে কিন্তু দিনের বেলাতেই বেরোতে হবে। একা বেরোলে ভিডিও জমবে না, সবাইকে নিয়েই বেরোতে হবে। তো যাই হোক, গেছে কন্টেন্টের জন্যই গেছে, আর ঘুরতে যাওয়ার জন্যই গেছে, কারণ ওরা প্রচুর ঘুরছে, আমরা দেখলাম। তো আমি তো অন্তত দেখলাম এই 10 মাসে ফোনদীপ যা ঘুরতে গেছে, ওদিকে টিনাও গেছে। টিনা খুচখাচ গেছে, এই বাজারে যাওয়া, এই এখানে যাওয়া, ওখানে যাওয়া, কিন্তু দূরে কোথাও টিনা এখনও যায়নি। ওই দক্ষিণেশ্বর মনে হয় গেছিলো, হ্যাঁ, আর কোথাও অযোধ্যা গেল। তো ফোনদীপকে কিন্তু অনেক দেখেছি এই মায়াপুর, এই কোনো ইয়ের বাড়িতে, যাদের বাড়িতে জীবনে যায় না 7 বছর, এত বছর পর গেছে। কিন্তু এই গরমের সময়টা স্কিপ করলে ভালো হতো, অসুস্থ হয়ে যাবে। আর ফোনদীপের যতই অসুস্থ, যতই কষ্ট হোক না কেন, ক্যামেরাতে শো করে না। কারণ এই যে যেমন গাইডলাইন স্ট্রাইক খেয়েছে, বলেনি, লজ্জা লাগে। তো যাই হোক, গেল, যাওয়ার পরে
সকালবেলা উঠে ফন্দীপ যখন বাইরের দৃশ্যটা দেখিয়েছে, তখন ওই যা মেলা ছিল সেটা দেখেই তো আমার বুকের ভেতর থেকে এইরকম একটা কথা বেরিয়েছে, ইয়ে হ্যাঁ এইটা কি দেখলাম, এইটা আমি কি দেখলাম, নাইটি। ওইখানে ওদের রুমে 4 জন পুরুষ, মানে বাচ্চাটাকে নিয়ে, বাচ্চাটাও তো একটা ছেলে, তার জন্য বললাম। একটা হচ্ছে ফন্দীপের ভাইপো, ফন্দীপের বাবা আর ফন্দীপের ছেলে। তাহলে নাইটিটা কার? নাইটিটা হচ্ছে ফন্দীপের মায়ের, মানে আমাদের মাসিমার। নাইটি তো নোংরারা পরে ফন্দীপ, নাইটি তো নোংরারা পরে, আমাকে মাসিমাও নাইটি পরে। এই যে দেখো, আমি যে ওই যে ড্রেস কিনেছি, হ্যাঁ ওই নাইটওয়্যার যে কিনেছি, তার মানে যে নাইট ড্রেসই সবসময় পরবো, মানে নাইটিকে ভুলে যাবো? হ্যাঁ, নাইটি ছিল, আছে, থাকবে। মাঝে মধ্যে ওইটা কিনেছি, আর এখন যা গরম পড়েছে ওটা মানে কি বলবো, পরবো না কেন। এই যে আজকে 2 দিন পরে নাইটি পরেছি, অনেক শান্তি, অনেক শান্তি। কিন্তু ফন্দীপ তো বরাবর বলেছে নাইটি মামুনির দল, নাইটি পরে নোংরারা, নোংরার মতন নাইটি পরে, নোংরার মতন নাইটি পরে। হ্যাঁ, ফন্দীপের মাও নাইটি পরে, তা আবার হাত কাটা। ও মাই গড, ও মাই গড। আমার কাছে তো কোনো মানে কি বলবো ব্যাপার না নাইটি কেউ যদি পরে, কিন্তু কেউ যদি কাউকে দিনের পর দিন কটাক্ষ করে, নাইটি পরে নোংরারা নাইটি পরে নোংরারা পরে নাইটি, তাহলে তার বাড়ির মানুষই যদি আবার নাইটি পরে, তাহলে তো এইটুকু কটাক্ষ তো বানতা হয়, এইটুকু কটাক্ষ তো বানতা হয়। সেই কারণে এইটুকু কটাক্ষই করলাম। বাদ বাকি নাইটি পরা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কারণ যেই গরম পড়েছে, শাড়ি পরার থেকে একটা নাইটি পরা অনেক কমফোর্টেবল। আবার অনেকে নাইটির থেকে শাড়ি পরাটার মধ্যে কমফোর্টেবল ফিল করে, কারণ ব্লাউজের পিঠটা অনেকটা ফাঁকা থাকে, কোমরটা অনেকটা ফাঁকা থাকে, পেটটা অনেকটা ফাঁকা থাকে, যার কাছে যেটা কমফোর্টেবল। কিন্তু যেটা কখনো পরে না, সব সময় বুক বাজিয়ে বলে, তাহলে তাদের ব্যালকনিতে নাইটি, তার পাশে টাওয়াল। নাইটিটা তাহলে কে পরলো, ভাইপো না ফন্দীপ, কে বললো? তো যাই হোক বন্ধুরা, তো এইটা গেল খুব একটা ইন্টারেস্টিং কথা। আমাকে বলেছে, আমার কমেন্ট বক্সে এসে বলে গেছিলো যে দেখো 11 মিনিটের পরে দেখবা বারান্দায় কার নাইটি দেখা গেছে। আমি ভেবেছি নাইটি পরা কাউকে দেখা গেছে, নাইটি ঝুলছে, সেটা তো কারণ আরেকটা যে পরিবার এসেছিল সেই পরিবারের লোকজনটা আলাদা কামরায় ছিল, তারা স্বামী স্ত্রী আর তাদের ছেলে এসেছিল মনে হয়, তো তারা আলাদা ঘরে ছিল, তাদের নাইটি নিশ্চয়ই ওদের ব্যালকনিতে মেলা থাকবে না, তাই না? তো এই তো গেল নাইটির কথা, নাইটি কাণ্ড। তো তারপরে যখন ফন্দীপরা বেরিয়েছে, ও মাই গড, ফন্দীপের মা মানে আমাদের মাসিমা কি সুন্দর সেজেছে। আবার এসে বলছে আমাকে কেমন লাগছে বল, সেটা হেভি লাগছিল, হেভি লাগছিল। এত সুন্দর সাজ দে আমি কিন্তু কখনো দেখি নাই। হ্যাঁ, ফন্দীপের মানে আমাদের মাসিমাকে এত সুন্দর সাজতে কিন্তু কখনো দেখি নাই, আর এত সুন্দর এত স্টাইলিস্ট কিন্তু কখনো লাগা। আবার সানগ্লাস, চম্মা পরেছে, চম্মা। আমাদের মাসিমার চম্মা পরে একদম চুম্মা লাগছিল, চুম্মা ভালো লাগছিল, কিন্তু সত্যি ভালো লাগছিল। কিন্তু এত স্মার্ট সাজা গোজা হয়েছে, ঘুরতে গেছে তো তাই। খুব ভালো। আগে যখন বৌমা বলতো যে গলার চেনটা চেঞ্জ করো, একটা বিয়েবাড়ির ভিডিও আমি দেখেছিলাম, যে গলার চেনটার রং উঠে গেছে, চেনটা চেঞ্জ করো, বৌমার কথা কিছুতেই শোনেনি। ছেলে যখন বলেছে যে হ্যাঁ গলার চেনটার রংটা উঠে গেছে, তখন গিয়ে মা চেঞ্জ করেছে। বৌমার কথায় পাত্তা দিতে ইচ্ছাই করে না, বৌমাকে কেন এত প্রায়োরিটি দেবো, বৌমার কথা কেন শুনবো, তাই না? এটাই হচ্ছে আমগো সমাজ, এটাই আমাদের সমাজ, আর ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু এরকমই হয়। তো যাই হোক, এবার আসি ফন্দীপের আরও একটা, এটা বলবো মিস্টেক, কারণ এটা করা উচিত নয়। ফন্দীপদের সঙ্গে আরও একটা যেই পরিবার গেছে, ওখানে যেই কি বলবো মেসমশাই গেছেন, উনি তখন স্মোকিং করছিলেন, ঠিক আছে, ওনার হাতে আঙুলের ফাঁকে সিগারেট ছিল, আর সেই অবস্থাতেই ফন্দীপ ভিডিওটাকে ক্যাপচার করেছে। তো এটা কখনোই একটা ভদ্র সভ্য ব্লগারের ভিডিওর পার্ট হতে পারে না।
ফোনদীপ নিজে কি করে না করে সেটা কিন্তু ক্যামেরাতে কখনো দেখায় না। সেই কারণে ফোনদীপের সাপোর্টাররা জোর গলায় বলতে পারে, দেখেছিস কখনো কখনো দেখেছিস? কখনো দেখিনি। কিন্তু তার বউ যে কিনা 5 বছর ছিল সে বলেছে, চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে। তো যাই হোক, এরা টিনা সংসার করেনি। আমার মনে হয় এই যে যারা দিদিরা ছিল তারা সবাই ফোনদীপের আশেপাশে ঘিরে থাকতো, বসে থাকতো। সেই কারণে এরা গ্যারান্টি দিয়ে বলতে পারে যে টিনা যা বলে সব কিছু মিথ্যা, ওরা যা বলছে সব সত্যি। জানি না, মনে হয় সবকটা শালি খাটের তলায় ছিল। শালি না, ননদ, টিনার সবকটা ননদ। তো ফোনদীপকে বলবো, বি কেয়ারফুল, আরও কেয়ারফুল হতে হবে। ভিডিওতে যখন দেখাচ্ছ তুমি নাই খেতে পারো, কিন্তু তোমাদের সঙ্গে যারা গেছেন তারা স্মোক করছে, সেটা কিন্তু দেখানো উচিত না। কারণ আমাদের এইটা দেওয়া থাকে না, ওই যে ডিসক্লেমার দেওয়া থাকে যখন ভিডিও, তোমার কোনো সিরিয়াল বা কোনো মুভি চলাকালীন যদি কেউ অ্যালকোহল পান করে বা স্মোকিং করে, তখন কিন্তু একটা ডিসক্লেমার অটোমেটিক্যালি তারা দিয়ে দেয় যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তো এই ডিসক্লেমারটা তাহলে তোমার দেওয়া উচিত ছিল ফোনদীপ, তোমার দেওয়া উচিত ছিল, এই ডিসক্লেমারটা তোমার দেওয়া উচিত ছিল। ভিডিও করার সময় আরও সচেতন হতে হবে। এটা দেখো, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, এটাও তোমরা বলতে পারো, বা কুকুরের লেজ কখনো সোজা হয় না, এটাও বলতে পারো। তো আমি তো এটাই বলি, মানুষের স্বভাব হচ্ছে কুকুরের লেজ কখনো সোজা হয় না। এই যে আমি সবসময় বলি যে আমি এবার থেকে কন্ট্রোভার্সি যদিও বা করি, তাহলে কিভাবে করব, জাস্ট পয়েন্টগুলো তুলে বলে দেব। কখনো কি করা উচিত তার পরিবর্তে সেটা বলবো না। কিন্তু এই যে দেখো, আবারও বলছি যে বি কেয়ারফুল। ও করুক না ওর মতন ভিডিও, তাতে আমার কি যায় আসে? ও যদি ভুল না করে আমি বলবো কি, তাই না? কিন্তু আমি ওই যে মানুষের সহ কুকুরের লেজ, ওই আমি বলে দিই যে আরও সচেতন হতে হবে। এইও জন্মে মনে হয় আর নিজেরা চেঞ্জ করতে পারবো না, 56টা কেস মনে হবেই হবে। তো এটাই ছিল আজকের আমার ভিডিওর বিষয়। কারোর প্রশংসা করা সেটা কখনো ভয়ের লক্ষণ নয়, সেটা হচ্ছে আমি যে মানুষ, কারোর মধ্যে ভালো জিনিসটা দেখে সেটাকে বের করে এনে সদর্পে বলতে পারি, সেটা হচ্ছে আমার গুণ। রক্তের মধ্যে যদি হিমোগ্লোবিন, তারপরে শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, এর পরিবর্তে যদি বিষ বয় না, তাহলে ওই শরীরের মধ্যে, মনের মধ্যে অন্য কারোর প্রতি ভালোবাসা, জেনুইন ভালোবাসা জন্মাতে পারে না। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।